বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান, এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে। কদিন আগেও সাকিব আল হাসানকে নিয়ে বিসিবিতে কেউ মুখ খুলতে চাইতেন না, তবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর দৃশ্যপটে অনেকটাই পরিবর্তন এসেছে। গেল মাসে টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উদযাপন করেছে বিসিবি, যেখানে দেখা গেছে সাকিবের ছবি সম্বলিত পোস্টার। তবে সবশেষ বিপিএলেও ছিল ভিন্ন চিত্র। সাকিবের ছবি সহ পোস্টার বা প্ল্যাকার্ড নিয়ে সমর্থকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি। ৫ আগস্ট পরবর্তী সময়ে সাকিবের বিরুদ্ধে স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেন সমর্থকরা। জাতীয় দলে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের ভবিষ্যৎ একরকম অনিশ্চিত। যদিও বাংলাদেশ পাকিস্তানের আসন্ন সিরিজে সমর্থকদের জন্য থাকছে না এবার কোনো বাধ্যবাধকতা। বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে ২৫ বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। এদিকে আসন্ন টি-20 সিরিজের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। গেল বছর সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা। এবার সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা, সর্বোচ্চ টিকিটের মূল্য ৩৫০০ টাকা। মোট টিকিটের ৭০% বিক্রি হবে অনলাইনে। বিসিবির নিজস্ব টিকিটিং প্ল্যাটফর্ম gobcbticket.com থেকে একজন সর্বোচ্চ ৪টি করে টিকিট কিনতে পারবেন। ম্যাচের দিন অবিক্রিত টিকিট বিক্রি হবে স্টেডিয়ামের বাইরের বুথে। আমরা যে টিকিট সার্ভারের মাধ্যমে টিকিটটা করছি, এটা ভেরি স্ট্রং সার্ভার, এবং বিপিএল ফাইনালের টিকিটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল, আমাদের সার্ভার ডাউন হয়নি। সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। সবশেষ বিপিএল এর মতো এবারও জুলাই আন্দোলনে আহতদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি। গ্র্যান্ডস্ট্যান্ডের একটি ব্লকের ১০০ টিকিট বরাদ্দ থাকবে আন্দোলনে আহতদের জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।